এইবার হাঁড়িটা একটু বদলাও গো। হাঁড়িটা ফেটে ফুটে কি হয়েছে দেখো। আচ্ছা আচ্ছা, নতুন না হয় কিনে আনবো। শোনো, আমি বরং এক কাজ করি বুঝলে, দেখি পুকুরে জাল ফেলে যদি কিছু মাছ ওঠে। কতদিন মাছ খাইনি গো। এই নাও, বুঝলে, আজ একটু জমিয়ে রান্না করো তো মাছটা। আচ্ছা, আমি এখন তবে জমিতে যাচ্ছি। হ্যাঁ, আর তুমি জানো আবার উল্টো পাল্টা কিছু করে বসো না। তুমি নিশ্চিন্তে যাও, আমি কিচ্ছুটি করবো না। কি রে, তুই নোংরা জলে কাপড় কাচ্ছিস কেন? আমার নোংরা জল তো কি হয়েছে, আমি তো ধুতিটা সাবান দিয়েই কাচ্ছি। আচ্ছা যাকে খাওয়ার জিনিসই তো খাচ্ছে, যেভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে মাছটা খুব ভালোই রেঁধেছি। দাও গো গিন্নি, খেতে দাও। কি মাছ রাঁধুনি? রেঁধেছিলাম তো। তাহলে আমায় দিলে না যে? নেই তো, আর থাকলে কেন দেব না বলো? নেই মানে? আমি তো তোমার জন্যই রেখেছিলাম। ও মা, দেখি বিড়ালটা এসে দিব্যি আরাম করে সবটা চেটে পুটে খেলো। তো খাওয়ার জিনিস কেউ একজন খেলেই তো হলো, তাই না বলো? ও, তোমায় নিয়ে যে কি করব আমি জানি না। এই ভাতটুকু যে জুটছে এই অনেক। বউটা যেভাবে কাণ্ড কারখানা ঘটাচ্ছে, কোন দিন না একটা মহা বিপদ ঘটায়। তার আগে আমার জমানো রূপোর টাকাগুলো সরিয়ে রাখতে হবে। ওইটুকু সম্বল যদি হারাই তবে তো একেবারে পথেই বসতে হবে। যাই। যাক, এইবারে একটু নিশ্চিন্ত হওয়া গেল। গেনে, আমি মাঠে গেলাম, ফিরতে দেরি হলে তুমি খেয়ে নিও বুঝলে। আর শোনো, উল্টো পাল্টা কিছু করো না যেন। পুরনো শাড়ি জামা দিয়ে হাঁড়ি কলসি বাসন নেবে নাকি? কি গো, লাগবে হাঁড়ি কলসি বাসন? লাগবে তো ঠিকই, কিন্তু আমার কাছে তো ওই পুরনো শাড়ি জামা ধুতি কিছুই নেই। তবে ওই কিছু পুরনো চাকতি আছে বুঝলে, ব্যবহারে লাগে না বলে কাল আমার উনি ওই আম গাছের গোড়ায় পুঁতে রেখে এসেছে। যাও গিয়ে দেখো তো, ওইগুলো দিয়ে যদি একটা হাঁড়ি কলসি হয়। কি গো, হবে নাকি ওই ফেলে দেওয়া চাকতিগুলো দিয়ে তোমার ওই হাঁড়ি কলসি? এ তো আজব বোকা দেখছি। হবে মানে আলবাত হবে। যাই দেখি গিয়ে আবার আজ না জানি কি কাণ্ড ঘটালো আমার বউটা। গেনে, ও গিন্নি, এত হাঁড়ি কলসি বলি, হাঁড়ি কলসির ব্যবসা শুরু করলে নাকি? মা, ব্যবসা করব কেন? তোমায় বলেছিলাম না হাঁড়ি আনতে। জানো তো, আজকেই না বাড়িতে ফেরিওয়ালা এসেছিল, ওদের থেকে কিনলাম তো। কিনলে? বলো কি, এত হাঁড়ি কলসি তুমি কিনলে? ঘরে তো টাকা পয়সা সেরকম কিছু ছিল না। টাকা পয়সা দিয়ে কিনিনি তো,
ওরা বলছিল পুরনো শাড়ি জামা দিতে, তা ওসব আর কোথায় পাবো বলো? কাল রাতে তোমার ওই পুরনো ফেলে দেওয়া চাকতিগুলোর কথা মনে পড়ে গেল তখন। ওইগুলো দিয়েই তো। হ্যাঁ, সেরেছে। কি হলো গো? আর কি হবে, আরে ওগুলো যে চাকতি ছিল না গো, রূপোর টাকা ছিল, রূপোর টাকা। রূপোর টাকা? কই, তুমি তো আমাকে বলোইনি। আর রূপোর টাকা যখন, ওগুলো ওখানে পুঁতে রেখেছিলে বা কেন শুনি? এখন তো দেখছি সেটাই ভুল হয়েছে, এখন কিভাবে ফেরত পাওয়া যায় সেটা ভাবতে হবে। আচ্ছা এই বলো দেখি, কজন লোক এসেছিল? এসেছিল তো দুজন। তবে চলো ওদেরকে খুঁজতে বেরোই। আচ্ছা যাও তবে। কি মুশকিল, তুমিও চলো, আমি কি চিনি নাকি ওদের? হ্যাঁ, তাও তো বটে। এই দাঁড়াও দাঁড়াও, তবে সঙ্গে একটু মুড়ি বাতাসা নিয়ে রাখি, যেতে যেতে পথে খিদে পেলে তাও একটু খাওয়া যাবে। ও ভাই, ও ভাই, বলছি কাছে পিঠে দুজন ওই হাঁড়ি কলসি বিক্রি করার ফেরিওয়ালাকে দেখেছো? ফেরিওয়ালা দেখা তো পেলাম না। এইখানে বিকেলটা একটু জিরোই, বুঝলে, তারপর না হয় আবার খুঁজতে বেরোবো।